দেড় মাস ধরে ভূতনির 3টি অঞ্চল জলবন্দী, প্রায় 1 লক্ষ মানুষ। দেবী দুর্গার পুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। চারিদিকে মায়ের পুজো নিয়ে সাজো সাজো রব। পুজো আরও কতটা আকর্ষণীয় করা যায় তা নিয়ে ব্যস্ত পুজো উদ্যোক্তারা। এদিকে ভূতনির ক্ষেত্রে ছবিটা অন্যরকম। মানিকচকের ভূতনির দামোদর টোলা পুজো মণ্ডপগুলি জলের তলায়। গত বছর হিসেবে ভূতনির 3টি অঞ্চলে বারোয়ারি পুজো সহ মোট 29টি পুজো হয়। এর মধ্যে 22টি পুজো সার্বজনীন পুজো নিয়ে মেতে থাকে ভূতনিবাসী। কিন্তু এইবারে কিভাবে পুজো হবে, পুজো কোথায় হবে, এই নিয়ে চিন্তিত সকলে। ভূতনির 3টি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির মোট 10টি, বাকি পুজো হয় অস্থায়ী পুজো মণ্ডপে তৈরি করে। কিন্তু বন্যার জল ইতিমধ্যেই চারিদিকে জলমগ্ন হতে শুরু করেছে। কি পরিস্থিতি আজকে, কি অবস্থায় আছে? আমাদের এখানে তো অনেক অবস্থা খারাপ, আমাদের খুবই অসুবিধা। বাড়ি ঘরে জল ঢুকে গেছে, খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা। আর দুর্গাপূজাতে দেখুন আমাদের হবে না আনন্দ করা, সব জল ঢুকে গেছে ঘরের ভিতরে, বাইরে বারান্দায় ঘরে টরে সব জায়গায় জল। এখানে দুর্গাপূজা হয়? এখানে দুর্গাপূজা হয়? হ্যাঁ হয়। তো কি পরিস্থিতি এখন? এখন তো অনেক জল ওখানে মণ্ডপের উপরে জল, মানে দুর্গাপূজা আর হচ্ছে না এখন। এত জল আছে মানে যে কেউ যেতেই পারছে না ওখানে। কি চাচ্ছেন মায়ের কাছে? কি চাইবো, মাকে বলছি কি সব পরিষ্কার করে দেখ জল টল, আমাদের যেন পূজাটা হয়। আর কয়েকদিন পরেই দুর্গাপুজো। ইতিমধ্যে দুর্গা মণ্ডপ এবং পুজো মণ্ডপে জল থই থই করছে। সেক্ষেত্রে ভূতনিবাসী রীতিমতো চিন্তিত। তবে পুজো উদ্যোক্তারা ও ভূতনিবাসী তারা জানাচ্ছেন, জল হলেও দেবী মূর্তিকে অন্যত্র সরিয়ে উঁচু জায়গায় মায়ের পুজো হবে। আশা করি জল কয়েকদিনের মধ্যেই নেমে যাবে। জল যদি না নামে তাহলে আমরা প্রতিমা শুকনো জায়গায়, কোথাও উঁচু জায়গায় নিয়ে গিয়ে আমরা পুজো কিন্তু হবেই, আমাদের এটাই সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতি কীরকম রয়েছে? বর্তমানে এখন আমাদের বেদির উপরে জল আছে মানে 1 ফুটের মতো, এবং মণ্ডপের কাজ অনেকটা হয়ে আছে। কিছুটা জল কমলে আবার আমাদের কাজ শুরু হবে। চলছিল আপনাদের? আমাদের মোটামুটি প্রথম বন্যার জল পার হওয়ার পরেই কাজ আমাদের শুরু হয়েছিল। প্রথম আমরা আশা করেছিলাম যে আর হয়তো মানে সেরকম জল টল হবে না, শুকিয়ে গেল, আমাদের মাঠ পুরো শুকিয়ে গেছিলো। দ্বিতীয়বার আমরা মানে বন্যার আশা করেছিলাম না, আমরা আশা করেছিলাম হয়তো জল হলে খানিকটা হবে, কিন্তু সেই প্রথমবারের চাইতেও এবারে আমাদের জলের পরিমাণ আরও বেশি উঁচু হয়েছে, এবং তার জন্য সমস্ত জায়গায় প্লাবন হয়ে গেছে। তো বন্যায় ভেসে গেছে পুরো এলাকা। দুর্গাপূজা হয় এখানে? দুর্গাপূজা তো হয়, দেখুন কীভাবে হবে, পুরোটা তো নদীতে জল চলে এসেছে, বন্যা হয়ে গেছে চারিদিকে। আমরা বাড়ি ঘর সব ছাড়া হয়ে গেছে, স্কুলে এসে সবাই দাঁড়িয়ে আছে। মণ্ডপও তো দেখলাম, মণ্ডপ ভেসে গেছে। ওখানে দেবী মূর্তির কাজ তো কিছুটা হয়েছে আর বন্ধ হয়ে গেছে। তো কতদিন ধরে জলের মধ্যে আছে? জল একবার আসলো, জল গিয়ে আবার 10-12 দিন হলো আবার জল চলে এসছে। তো এই যদি সামনে তো পুজো, তাহলে কি করবেন জল না করলে? কিছু করার নাই, কোনো রকম করে মানে পুজোটা করতে হবে জলের মধ্যে হোক, কিন্তু আর তো উপায় নাই। পুজো করবেন? হ্যাঁ পুজো করবেন? হ্যাঁ বলেন যে পুজো অবশ্যই, পুজো তো অবশ্যই করতে হবে, মানে মায়ের পুজো তো করতেই হবে, অবশ্যই করব। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই নেশা একটি ছেলেকে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত করছে, শারীরিকভাবে, মানসিক দিকে। সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, চুরি, ডাকাতি, জেল, অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা, মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে। এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে। এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে। এরই সঙ্গে পড়াশোনা, মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এর সুবিধা, বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে। সমস্ত রকম অ্যাডিকশন জনিত সমস্যার সমাধানও রয়েছে। নিউ আশা ফাউন্ডেশন, ঠিকানা কল্যাণী, নদিয়া, পিন 741235, যোগাযোগ 7430900351, 9093099088।